মহাভারতে কর্ণের ভূমিকা এক ট্র্যাজিক হিরোর কাহিনী। মহাভারতের অন্যতম জটিল ও জনপ্রিয় চরিত্র কর্ণ। তিনি সূর্যদেবের পুত্র, কুন্তির প্রথম সন্তান এবং পাণ্ডবদের বড় ভাই, কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি কৌরবপক্ষে যুদ্ধ করেন। কর্ণকে অনেকে ট্র্যাজিক হিরো বলেন, যিনি অসাধারণ গুণসম্পন্ন হওয়া সত্ত্বেও সমাজের অবহেলা, ভাগ্যের নিষ্ঠুরতা ও নিজের আনুগত্যের কারণে পরাজিত হন। তাঁর ভূমিকা মহাভারতকে গভীরতা দেয়, ধর্মধর্মের সীমারেখা ঝাপসা করে এবং দানবীরতা, বন্ধুত্ব ও কর্তব্যের প্রশ্ন তুলে। কর্ণের জন্ম ও প্রারম্ভিক জীবন। অবিবাহিতা কুন্তী সূর্যদেবের কাছ থেকে মন্ত্র বলে কর্ণকে লাভ করেন। সমাজের ভয়ে কুন্তী নবজাতক কর্ণকে একটি বাক্সে ভাসিয়ে দেন গঙ্গায়। রাধা ও অধিরথ, সূতজাতি, তাঁকে লালন পালন করেন, তাই তিনি সূতপুত্র নামে পরিচিত হন। জন্ম থেকেই তাঁর কানে কুণ্ডল ও শরীরে কবচ ছিল, যা তাঁকে অজেয় করে তুলেছিল। প্রধান ভূমিকা ও ঘটনা। দানবীরতা কর্ণের সবচেয়ে বিখ্যাত গুণ। তিনি কখনও দান প্রার্থীকে ফিরিয়ে দেননি। ইন্দ্র ছদ্মবেশে তাঁর কবচকুণ্ডল দান নেন, জেনেও কর্ণ দান করেন, যার বদলে বাসবী শক্তি পান। দ্রৌপদীর স্বয়ংবর ও অপমান। সূতপুত্র বলে দ্রৌপদী তাঁকে স্বয়ংবরে অপমান করেন। এই অপমান কর্ণের জীবনের অন্যতম কারণ হয়ে ওঠে। কৌরবপক্ষে যোগদান। দুর্যোধন তাঁকে বন্ধু করে অঙ্গরাজ্য দেন। কর্ণ দুর্যোধনের প্রতি অটল আনুগত্য রাখেন, এটি তাঁর সবচেয়ে বড় গুণ ও দোষ উভয়ই। চিরহরণে ভূমিকা। দ্রৌপদীর অপমানের সময় কর্ণ দুর্যোধনের পক্ষ নেন এবং কঠোর কথা বলেন, যা পরে তাঁর বিরুদ্ধে যায়। কুরুক্ষেত্র যুদ্ধ। কর্ণ কৌরব সেনার সেনাপতি হন, দ্রোণ ও ভীষ্মের পর। তিনি ঘটোৎকচকে হত্যা করেন, অভিমন্যু বধে সাহায্য করেন। শেষে অর্জুনের সঙ্গে যুদ্ধে তাঁর রথের চাকা মাটিতে আটকে যায়, সাপের কারণে অস্ত্র ভুলে যান, তখন কৃষ্ণের পরামর্শে অর্জুন তাঁকে হত্যা করেন। কর্ণের চরিত্রের গভীরতা। কর্ণ না নায়ক, না খলনায়ক, তিনি ধূসর চরিত্র। তাঁর দানশীলতা, যোদ্ধা হিসেবে অসাধারণত্ব, অর্জুনের সমকক্ষ, বন্ধুত্বের প্রতি আনুগত্য অতুলনীয়। কিন্তু কৌরব পক্ষে থেকে অধর্মের সঙ্গে যুক্ত হন। কুন্তী শেষে তাঁকে সত্য বলেন, কিন্তু কর্ণ দুর্যোধনকে ছেড়ে যান না। তাঁর মৃত্যু মহাভারতের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত। কর্ণের গল্প আমাদের শেখায় ভাগ্য, সমাজের অবিচার ও নিজের সিদ্ধান্ত কিভাবে একজন মহান ব্যক্তিকে ট্র্যাজেডিতে নিয়ে যায়।